গুড মর্নিং সকলকে। সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস ক্লাস নিয়ে। এখান থেকে তুমি প্র্যাকটিসও করতে পারবে এবং নতুনভাবে কারেন্ট অ্যাফেয়ার্স শিখতেও পারবে টপিক ধরে ধরে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসছি। এর আগের ক্লাসে আমরা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো কমপ্লিট করেছি দুটো ক্লাসে, এবং একটা ক্লাসে পার্ট 1-এ আমরা দেখেছিলাম রিসেন্ট র্যাঙ্কিং। আজকে র্যাঙ্কিংয়ের পার্ট 2। তাই একটা বিগ লাইক দিয়ে দাও ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আছি তোমার সাথে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের জার্নিতে। চলো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। দেখো এখানে বলছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 10, 11, 8, 12 কি হবে কারেক্ট অ্যান্সার? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স অনুযায়ী 2025 সালে ভারতের স্থান কত? 10, 11, 8 নাকি 12? কি হবে অ্যান্সার? তাহলে ফটাফট বলবে। তাহলে এটা অ্যান্সার হবে 10। আর বিশ্বাস করো যত র্যাঙ্কিং আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এইচডিআই এর পর যদি কিছু থাকে এটা হচ্ছে এটা। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসার চান্স অনেক বেশি। তাহলে এটা তোমার জার্মান ওয়াচ, নিউ ক্লাইমেট ইনস্টিটিউট এবং দ্য ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক, ঠিক আছে, এরা প্রকাশ করে। এই প্রকাশকটা মনে রাখবে, রেলের পরীক্ষায় দেয়, পুলিশের পরীক্ষায় দেয়। শীর্ষ 3টে স্থান যদি বলি ফাঁকা রাখা হয়েছে, প্রথম 3খানা স্থান ফাঁকা রাখা হয়েছে, এবং তারপর ডেনমার্ক, নেদারল্যান্ড এবং সবশেষ স্থানে ইরান রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো, গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত ছিল? ভারতের স্থান কত? তাহলে গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্স 2024 অনুযায়ী তাহলে 100, 160, 176 নাকি 180? কারেক্ট অ্যান্সার কি হবে? ফটাফট যারা আগে পড়ে এসছো কারেন্ট অ্যাফেয়ার্স ফটাফট অ্যান্সার দেবে ভাই, আর যারা নতুন পড়ছো খাতায় কিন্তু নোট করবে। ঠিক আছে ভাই, এটা কারেক্ট অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে 176। আমি তোমাদের একটুকু এনশিওর করছি পুলিশের পরীক্ষাতে, রেলের পরীক্ষাতে এর বাইরে কোশ্চেন থাকবে না। 70 থেকে 80% কোশ্চেন তোমরা এখান থেকেই পাবে, কারণ সেইভাবেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমার সামনে নিয়ে আসছি ভাই। ঠিক আছে, আর চিন্তা করো না, এটা বন্ধ হবে না, কারণ অলরেডি আমি সমস্ত ভিডিও রেকর্ড করে দিয়েছি, যেগুলো প্রতিদিন একটা করে পাবলিশ হতে থাকবে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা চলো। তাহলে এখানে কি 176তম প্রকাশিত প্রতিষ্ঠান যদি বলি তাহলে গোল্ডম্যান সোনেনফেল্ড স্কুল, ঠিক আছে, অফ সাস্টেনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এরা করে। শ্রেষ্ঠ দেশ যদি বলি সেটা হচ্ছে লাক্সেমবার্গ এবং এস্তোনিয়া। সবচেয়ে খারাপ দেশ হচ্ছে কি তোমার কিরিবাজি। ঠিক আছে, পরেরটা দেখো, এশিয়ার র্যাঙ্কিং 2025-এ ভারতের মধ্যে সর্বোচ্চ স্থানকারী বিশ্ববিদ্যালয় কোনটি? এশিয়ার র্যাঙ্কিং 2025-এ ভারতের মধ্যে সর্বোচ্চ স্থানকারী বিশ্ববিদ্যালয় কোনটি? তাহলে অ্যান্সার হবে আইআইটি দিল্লি। ঠিক আছে, আইআইটি দিল্লি। তাহলে আইআইটি দিল্লি হচ্ছে তোমার কতম? এটা হচ্ছে তোমার 44তম স্থান রয়েছে এশিয়ার মধ্যে। আইআইটি বোম্বে তোমার 48তম। ঠিক আছে, এবং আইআইটি মাদ্রাস 56তম। পরে কোশ্চেন দেখো, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী এশিয়ার তৃতীয় সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? কারেক্ট অ্যান্সার কি হবে ভাই, ফটাফট বলো। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 সাল অনুযায়ী এশিয়ার তৃতীয় সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? ভারত, জাপান, চীন নাকি দক্ষিণ কোরিয়া? কি হবে কারেক্ট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে ভারত ভাই। এখানে বলো, ভালো করে দেখো, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী এশিয়ার তৃতীয় সবচেয়ে, তাহলে প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে চায়না, সেকেন্ড রাশিয়া, আর থার্ড হচ্ছে কি তোমার ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে প্রথম চীন, চীন তোমার আচ্ছা তৃতীয় যুক্তরাষ্ট্র হবে না, এশিয়ার মধ্যে বলেছে। তাহলে এশিয়ার মধ্যে যদি বলে তাহলে সেক্ষেত্রে প্রথমে হচ্ছে তোমার রাশিয়া আসবে। ঠিক আছে, রাশিয়া, তারপর চীন, তারপর ভারত। ঠিক আছে ভাই, চলো পরেরটা দেখো, গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অনুযায়ী 2024 অনুযায়ী কোন প্রতিষ্ঠান দ্বারা প্রকাশিত হয়? মানে এমপিআই কে প্রকাশ করেন? ডব্লিউএইচও, ডব্লিউটিও, ইউএনডিপি না আরবিআই? কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 1990 সালে, ঠিক আছে, এটা কি করে এইচডিআই রিপোর্টকে পাবলিশ করেছিল। অমর্ত্য কুমার সেন, মেঘনাথ দেশাই, মেহবুবুল হক, ঠিক আছে, এরা কি করেছিল? এরা এইচডিআই রিপোর্টটাকে নিয়ে এসেছিল। ঠিক আছে, বিশ্বের সমস্ত দেশের কি অবস্থায় রয়েছে সেইগুলোকে জানার জন্য। পরেরটা দেখো, গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কি? টিয়ার 1 এর মধ্যে পড়ে, টিয়ার 2, টিয়ার 3 নাকি টিয়ার 4? অ্যান্সার হবে টিয়ার 1 এর মধ্যে পড়ে। কে প্রকাশ করেছেন? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন, আইটিইউ। ঠিক আছে, ভারতের স্কোর 98.49,
ঠিক আছে, যেটা টিয়ার 1 এর মধ্যে পড়ে। পরে দেখো সম্প্রতি সম্প্রতি কন্টেনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স সিপিপিআই 2023 কে প্রকাশ করেছেন। 2023 সালের রিপোর্ট দু একটা দিয়ে দেয় মাঝে মাঝে, তো এটাও একটু জানতে হবে। তাহলে এটা আনসার হবে বিশ্ব ব্যাংক। এর আগের দিন আমি সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করেছি তোমাদের সাথে, দেখে নেবে অবশ্যই আগের দিনে ক্লাস। তাহলে এটা আনসার হবে বিশ্ব ব্যাংক, ঠিক আছে, ক্যান্সার হবে বিশ্ব ব্যাংক। সম্প্রতি গ্লোবাল তোমার হেপাটাইটিস রিপোর্ট 2024 অনুযায়ী প্রকাশিত হয়েছে, এটা কে প্রকাশ করেন? অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। হেপাটাইটিসে বার্ষিক মৃত্যু হয় প্রতি বছর 1.3 মিলিয়ন, বুঝতে পারছো, প্রায় 13 লক্ষ মানুষ মারা যান। ভারতের স্থান তোমার হেপাটাইটিস বি ও সি কেসে বিশ্বে চীন বিশ্বে কতম? এটা এখানে ঢাকা হয়ে গেছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ভাই যে বিশ্বে কততম স্থানে আছে, এটা তোমাদের জন্য কমেন্ট সেকশনে কোশ্চেন থাকলো, ঠিক আছে। এটা আমি এখনই বলছি না তোমাদের, তোমরা আমাকে জানাবে যে এটা কততম পজিশনে রয়েছে ভারত। আর প্রথম স্থানে তো রয়েছে চীন রয়েছে, তোমরা সবাই জানো, ঠিক আছে। চলো পরে কোশ্চেন, লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? তাহলে 2023 অনুযায়ী যদি দেখি তাহলে সেক্ষেত্রে 38তম। 2023-এর বেশি কোশ্চেন নেই, ম্যাক্সিমাম 2024-এর। তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2024-এর শীর্ষস্থান অধিকার করেছে কোন দেশ? অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে ফিনল্যান্ড। তোমরা বলতে পারো স্যার 2023-এ কি ওটা পড়তে হবে? দেখো 2023-এর অনেক কিছু 2024-এ পাবলিশ হয়নি, তাহলে 2023-এরটাই পড়তে হবে তখন, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে ফিনল্যান্ড। শীর্ষ দেশ হচ্ছে কি ফিনল্যান্ড, স্কোর 86.4। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মতে 2024 সালে ভারতের মধ্যে কোন রাজ্যে গঙ্গার ডলফিনের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট নাকি মধ্যপ্রদেশ? তোমরা আমাকে জানাবে তো কোন রাজ্যে ডলফিন রিসার্চ ইনস্টিটিউট তৈরি করা হয়েছে, কোন রাজ্যে ডলফিন রিসার্চ, এটা কমেন্ট সেকশনে বলবে। দুটো কোশ্চেন দিলাম, রিসার্চ ইনস্টিটিউট তোমার তৈরি করা হয়েছে। তাহলে এটা কি হবে, কোথায় সবথেকে বেশি? তাহলে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। গঙ্গা নদীর অববাহিকায় ডলফিন 4000-এরও কিন্তু বেশি, ঠিক আছে। চম্বল নদীতে ডলফিনের প্রধান বাসস্থান। জুন 2024-এ প্রকাশিত SIPRI রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে কত সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে? 210 খানা, 300 খানা, 172 খানা নাকি 110 খানা? তাহলে কারেক্ট অ্যান্সার হবে 190টা, ঠিক আছে। কি হবে কারেক্ট অ্যান্সার? 190টা, যেটা ভারতকে ষষ্ঠতম পারমাণবিক অস্ত্র ধারণ করার ক্ষমতা দেয়, ঠিক আছে। শীর্ষস্থান শীর্ষ 3টে দেশ যদি বলি, সব থেকে বেশি আছে রাশিয়া 4380। বলা হয় রাশিয়ার কাছে এত পারমাণবিক অস্ত্র আছে যে পৃথিবীকে পুরো 3বার ধ্বংস করতে পারে। আমেরিকা সেকেন্ড পর্যায়ে, থার্ড পর্যায়ে চীন। পাকিস্তান দেখো 110 খানা পারমাণবিক অস্ত্র নিয়ে বসে আছে পাকিস্তান, ক্লিয়ার। পরে দেখো গ্লোবাল ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে ভারতের গভর্নমেন্ট ই মার্কেট পোর্টালের অবস্থান কত? 3, 7, 10 না কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে 3, ঠিক আছে, 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো 2024 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ইম্পর্টেন্ট ভাই। 100তম, 105, 110, 127। তাহলে কি হবে কারেক্ট অ্যান্সার? তাহলে কারেক্ট অ্যান্সার হবে তোমার গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 105 নাম্বার। আমি তোমাদের আরেকটা কথা একটু বলে দিই ভাই, শুনে রাখো। যেমন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের 4 নাম্বার পজিশন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন তোমার ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ যে ইন্ডেক্স CCI যেটা আছে, সেখানে তোমার পরীক্ষায় কোশ্চিন দেবে। তোমার ইন্ডিয়ার যে প্রেস প্রেস ফ্রিডম ইন্ডেক্স PFI, সেটা থেকে কোশ্চিন দেয়, ঠিক আছে। তাহলে তোমার এই জিনিসগুলো অবশ্যই কিন্তু একটু মাথায় রাখবে, যেগুলো আমরা প্রত্যেকটাই কিন্তু আলোচনা করেছি। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, কারাপশন ইন্ডেক্স, সব কিছু আলোচনা করা হলো। টোটাল দুটো ক্লাসের মাধ্যমে আমি কি করলাম, আমাদের যে র্যাঙ্কিং এটাকে কমপ্লিট করলাম। এর আগে কি কমপ্লিট করেছি? এর আগে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করেছি। রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট আছে, কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, একদম হাবি জাবি ভুলভাল জিনিস তোমাদের জন্য নেই। হলেতে 100-এর উপরে অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, কিন্তু দরকার নেই। হয় তোমার ইউপিএসসি চেয়ারম্যান দেয়, নাহলে RBI চেয়ারম্যান দেয়, RBI গভর্নর দেয়, নাহলে তোমার বিভিন্ন যে নাভাল বাহিনী রয়েছে বা আর্মি রয়েছে তাদের হেড দেয়। এই ধরনের কোশ্চেন দেয় যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেইগুলোই সব আলোচনা করা হয়েছে, র্যাঙ্কিংও আলোচনা করলাম। এর পরের দিন আবার একটা নতুন টপিক নিয়ে আসবো, ঠিক আছে। ভালো লাগছে ক্লাস? আশা করি ভালো লাগছে। কোন রকম
ফালতু কথা নয়, এবং ডাইরেক্ট কোশ্চিন প্র্যাকটিসও হচ্ছে, প্লাস যারা নতুন করে শিখছে তাদেরও কিন্তু এখানে অনেক কিছু লাভ হচ্ছে, ঠিক আছে, এবং টপিক ধরে ধরে তারা খাতায় লিখতে পারছে। তো এই জন্য একটা লাইক দিয়ে দিও। আবার কালকে সকাল 7টার সময় দেখা হচ্ছে। ভালো থেকো তোমার সবাই, টাটা। আরেকটা বিষয় সেটা বলে দিই, সেটা হচ্ছে কালাম ব্যাচের রেকর্ড ভার্সন ভিডিও যদি নিতে চাও আমাদের অ্যাপে যাও, ভীষণভাবে ভালোভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে মক টেস্ট পাবে তুমি, ঠিক আছে, প্রায় 1600-র কাছাকাছি মক টেস্ট। রামানুজন ব্যাচ মোহন স্যারের, যেখানে প্রায় 60খানা ভিডিও, পুরো ম্যাথে সিলেবাস কভার। কালাম ব্যাচ যেখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আছে, একদম ফুল এনার্জেটিক, ওয়েল, আবার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ব্যাচ ছিল সেটা, ঠিক আছে, যেখানে 1.5 লাখ 2 লাখ করে ছেলেমেয়েরা ভিউ করেছে, দেখেছে ক্লাসগুলো, এবং 8,000 10,000 লাইক আছে প্রত্যেকটা ক্লাসে। তার সাথে তোমার পাচ্ছ 20,000 এমসিকিউ বইয়ের পিডিএফ, থিওরি বইয়ের পিডিএফ, 9খানা বই, 9খানা 18খানা টোটাল, ঠিক আছে। তাহলে পিডিএফ পাচ্ছ, এমসিকিউ পাচ্ছ, থিওরি পাচ্ছ, ক্লাস পাচ্ছ, সব কিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট জিনিস পাচ্ছ 999 টাকায় আমাদের অ্যাপে। দেখে নিও তোমরা, ঠিক আছে। চলো এই পর্যন্ত এদিকে।